সৌদি আরবে মানুষ মারা গেলে কিভাবে মেহমানদের দাওয়াত করে বাসায় খাওয়ায় দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন। তার সকাল সকাল হয়েছে আন্টিদের বাসায় চলে আসছে। আন্টির সাথে জায়গায় গল্প করতেছিলাম। তার কারণ হচ্ছে আন্টির ম্যাডাম আমাদের বাসায় গিয়েছিল উপরতলায়, যাই বলতেছে যে স্বর্ণা আমাদের বাসায় আজকে কিছু মেহমান আসবে, তো কিছু মাছ বের করছি, তুই হয়েছে রোজ সাইডে আর মাছগুলো একটু ভাইজে দিস। আর আন্টিও পারে, কিন্তু আন্টি হয়েছে অত ভালো করে পারে না, কারণ উনি নতুন। উনি আগে হয়েছে কাতারে ছিল, কিন্তু কাতারের খাবার আর হয়েছে সৌদি আরবের খাবার এক না, এই জন্য আর কি। তারপরও ভালো হয় রান্নাবান্না করলে, কিন্তু আমার ম্যাডামের বোনরা সবাই হয়েছে আমার হাতের খাবার অনেক বেশি পছন্দ করে। তো এই জায়গায় হয়েছে আমি আসলাম, আইসা হয়েছে মাছগুলা দেখলাম আন্টি মানে বের করে রাখছে। পরে হয়েছে একটু পরিষ্কার করি নাই আর কি, এমনি হালকা পরিষ্কার করে পরে হয়েছে লেবু আর মশলা দিয়ে মাখায় রাখলাম, পরে ধুয়ে নিব। আর এই জায়গায় দেখি কি যে মানে ম্যাডামের বোনের বাসায় যে মেহমান আসার কথা ছিল, একটা মহিলা হয়েছে মানে অনেকগুলা কোসা হয়েছে কুমড়ার জালি আর হয়েছে ক্যাপসিকাম মরিচ ওগুলার ভিতরে চাল ভরে পরে হয়েছে বানাই নিয়ে আসছে, মেশি বানাই নিয়ে আসছে। আর এই জায়গায় হয়েছে মাছ যে আমি খাবো যে মশলাটা দিয়ে, ওই মশলাটা বানাই নিতেছিলাম। রসুন, তারপর পেঁয়াজ, টমেটো, তারপরে এই যে ক্ষুদ্রা ক্ষুদ্রা মানে যে সালাদের পাতা এবং বাগদুনাস আর হচ্ছে সেবাত এগুলা দিলাম। পরে হচ্ছে সব ধরনের মশলা দিছি, আর বেশি করে রসুন দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে হয়েছে যে ব্লেন্ডারে পিষে নিতেছিলাম। আর ব্লেন্ডারটা হয়েছে অনেক বেশি সরতেছিল, মানে নাচানাচি করতেছিল। তো যাই হোক, আজকে হয়েছে আমার ম্যাডামের বোনের বাসায় অনুষ্ঠানের কারণ আমাদের বাসায়ও করতো, কিন্তু যেহেতু আমার ম্যাডামে আর আমার ম্যাডামের বোন একই বাসায় থাকে, উপরতলার নিচতলায়, এজন্য হয়েছে এক বাসায় এই অনুষ্ঠানটা করলো। আমার ম্যাডামের একটা ভাস্তি, এর আগে আপনারা হয়তো বা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি হসপিটালে একবার যাই বসেছিলাম, আমার ম্যাডামে তার ভাস্তিকে দেখতে গেছিল। উনি হয়েছে একজন ডাক্তার ছিল যে মারা গেছে আর কি, আমার ম্যাডামের ভাস্তি একদম আপন বড় ভাইয়ের মেয়ে। তো উনি হয়েছে একজন ডক্টর ছিল, একদম যে গাইনি ডক্টর বলে না, ওই ডক্টর ছিল। উনি হঠাৎ করেই হয়েছে ওনার দুইটা ছেলে, মানে একদম বেশি একটা বড়, মানে ছেলেরা বেশি একটা বড় না, একদম ছোট ছোট দুইটা ছেলে আছে। মানে হঠাৎ করে উনি স্ট্রোক করছে। তো স্ট্রোক করার পরে হয়েছে ওনার মাথায় রক্ত জমে গেছিলো, তো হসপিটালে হয়েছে প্রায় 10 থেকে 15 দিন ভর্তি ছিল, একদম কাচের ভিতরে, মানে অবস্থা অনেক খারাপ ছিল। তো উনি হয়েছে মারা গেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই ওনার জন্য দোয়া করবেন। তাই মারা গেছে হয়েছে আজকে 3 দিন ধরে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো 3 দিন পর তো ওই বাসায় অনুষ্ঠান করছে, যেমন এই দেশে তো আমাদের বাংলাদেশের মতো না, যেমন কি করে বাংলাদেশে যেমন মিলাদ পড়ায় 3 দিনের দিন বা 4 দিনের দিন, তো এই জায়গা হয়েছে 3 দিনের দিন অনেক মানে প্লেট ভর্তি করে হোটেল থেকে খাবার টাবার আনে সবাইকে খাওয়ায়। তো ওই খাবারটা খাওয়াইছে। তো আজকে আবার হয়েছে আমার ম্যাডামের যেহেতু আপন ভাস্তি, আমার ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা নেই, ওনার মন মানসিকতাটা একটু ভালো না, আপন ভাস্তি মারা গেছে। আর মরতে তো সবারই হবে একদিন, আগে আর পরে। আর আমার ম্যাডামের বোনেরও মন মানসিকতা ভালো না, তাই ওনারা হয়েছে মুরব্বী মানুষ যেহেতু, তাই ওনাদের হয়েছে কাছের বন্ধু ফ্রেন্ড যারা আছে তারা হয়েছে সবাই আর কি ওনাদেরকে সাথে দেখা করতে আসবে। আর হয়েছে যে মানে সালাম দিতে আসবে, যেটাকে বলে যে সালাম দিতে আসবে, দেখা দিতে আসবে বা সান্ত্বনা দিতে আসবে। তো তারা হয়েছে বাসায় আসবে, তো তাদের জন্য তো রান্না করতে হবে। সৌদি আরব তার বাংলাদেশের মতো না যে মানুষ মারা গেলে পরে মানে এই দেশে কেউ আসতে চাইলে মারা গেলে আর মানে মারা না গেলেও ওইটা কোনো ব্যাপার না, কেউ বাসায় আসতে চাইলে তাদেরকে খাওয়াইতেই হবে ভালো মন্দ রান্না করে। সেজন্য হয়েছে এই জায়গায় রান্না বান্না করতেছিলাম আর কি। তো এই ম্যাডামের বোন তো যেহেতু আমাকে ডাইকা আনছে রান্না করার জন্য, তাই আমি হয়েছে আন্টির সাথে এই জায়গায় সব কিছু হেল্প করে দিতেছিলাম, আন্টি আমাকে আগায় যোগাই দিতেছিল। তো এই জায়গায় হয়েছে মাছগুলো যে দেখলেন কথা বলতে বলতে করে ফেলছি, ওই জায়গায় আর বলতে পারি নাই। যেই মশলাগুলো ব্লেন্ডার করে রাখছিলাম ওই মশলা দিয়ে এই যে মাছগুলো আবার নতুন করে পরিষ্কার করে ধুইয়া আবার ওই মশলাগুলো দিয়ে একটু খায় রাখলাম। এখন হয়েছে আগে ভাতটা রান্না করবো, যেহেতু মাছ কম আর ছোট মাছ ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি, আর মাছটা কিন্তু জুড়াই গেলে, ভাজার পর জুড়াই গেলে খাইতে ভালো লাগে না। সেজন্য এই জায়গায় হয়েছে আগে ভাতটা রান্না করব। তো ভাতটা যেইভাবে রান্না করবো ওটার প্রিপারেশন নিতেছিলাম। আর এই জায়গায় রান্না করবো হয়েছে রোজ সাইদি, সৌদি আরবের একদম জনপ্রিয় একটা খাবার। তো এই জায়গা থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা হয়েছে উঠে রাখলাম ভাতের উপরে দেওয়ার জন্য। আর যারা নাকি সৌদি আরবে থাকে বা যারা সৌদি আরবে আরবি হোটেলে কাজ করে, মানে ভাতটা রান্না করে, তারা তো জানেনি যে রোজ সাইদিটা এরকমভাবে পেঁয়াজ একদম ভাজতে ভাজতে অনেক বেশি পুরাইয়া ফেলে পরে হয়েছে ভাতটা রান্না করা লাগে। আর এই ভাতটা খাইতে একটু তিতা তিতা লাগে, কিন্তু এই ভাতটার স্বাদ অনেক মজা। আমি আগে পরে কখনো খাই নাই, এই সৌদি আরবে এসে খাইতে
খাইতে এখন সত্যি আমার কাছে অনেক ভালো লাগে মাছ ভাজা আর ভাত। তো এই পেঁয়াজগুলো ভাজার পরে হচ্ছে এই জায়গায় কিছু যে একটা টমেটো দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে যে এলাচ, তারপর হচ্ছে দারচিনি, আর হচ্ছে হলো আপনার 2টা তেজপাতা দিছি, আর এই জায়গায় হচ্ছে একটা ম্যাগি মশলা দিতেছিলাম যাতে টেস্টটা আরও অনেক ভালো আসে। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে পরে একটু মানে মশলাটার সাথে একটু ভাজা ভাজা করে পরে হচ্ছে দিব আর মশলা দিব। আচ্ছা মশলা দেই নাই, এখানে মশলা দিব। এখানে হচ্ছে গোলমরিচের ফাঁকি দিতেছিলাম, আর হচ্ছে একটা ইন্ডিয়ান মশলা, আর এই জায়গায় হচ্ছে জিরার ফাঁকি, আর হচ্ছে ভরাত মশলা। সব ধরনের যে মানে মশলার ফাঁকি যেটাকে বলে ওইটার বলি আমরা ভরাত মশলা আরবিতে। তো ওগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যাতে মশলাটা একদম পুইরা না যায় সেজন্য এখন দিয়ে দিব হয়েছে পানি। তো আমি হচ্ছে একটু দূরে সইরে দাঁড়াইছিলাম, কারণ আমার অনেক বেশি ভয় করে, কারণ আমার হাতে এমনি সৌদি আরবে কাজ করতে করতে হাতে কয়েক জায়গায় নোগে, তারপরে কাইটে গেছে, পুইরে গেছে, এখন এগুলা দেখলেই ভয় লাগে। তো যেহেতু এই ভাতটা রান্না করার জন্য ওই যে পেঁয়াজগুলো ভাইজে নিয়েছিলাম, তার ভিতরে ঝোলটা অনেক সুন্দর করে বলক আনাইছি। আনানোর পরে হয়েছে যে এখন পেঁয়াজগুলো তো দিব না, পেঁয়াজগুলো দিলে তো ভাতটা একদমই খাওয়া যাবে না, অনেক বেশি তিতা লাগবে। এই জন্য হয়েছে একটু মানে ঝোলটা সেঁকে নিলাম, আর তেজপাতা আর হচ্ছে লবঙ্গ, মানে এটার ভিতরে হইছে লবঙ্গ না, দারচিনি, আচ্ছা দারচিনি হইছে আর কি, আবার ঝোলের ভিতরে দিয়ে দিলাম। পরে হইছে যে চাল মানে একদম নর্মাল ভাতের চাল, আমরা সবসময় যে ভাতের চালটা খাই ওই চাল ধুয়ে 2-3 মিনিট আগে একটু ভিজিয়ে রাখছিলাম। পরে ওই ঝোলের ভিতরে চালটা দিলাম, পরে হইছে দিছিল 2-3টা শুকনা লেবু আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে, তারপর ঢাকনা দিয়ে ঢাইকে রাখছি একটু বলক টলক আসুক। তো এই জায়গায় হয়েছে যে দেখুন ভাতটা এখন বসাইছি, তো ভাতটা এখন আস্তে আস্তে হইতে থাকবে, আর এই মাছগুলো ভাইজে নিব। তো আন্টি হয়েছে বাসায় যেহেতু অনেক মেহমান আসছে, তারা সবাই গল্প টল্প করতেছে, আর অনেক অনেক খাবার আনছি, কেক হালুয়া মেলো অনেক কিছু। তো তারা খাইতেছে, অনেক চা গাহওয়া ওই গ্লাস টেলাস ছিল ওইগুলো ধুইতেছে। তো এই জায়গায় আমি আন্টিকে বললাম তুমি এগুলো ধোও, আমাকে যেহেতু রান্না করার জন্য আনছে ডাক দিছে, তো আমি রান্নাটা করি, তুমি আমাকে শুধু আগায় জায়গায় দাও। তো যে দেখুন এই জায়গায় হয়েছে মাছগুলো আগে যে মশলা দিয়ে মাখে রাখছিলাম, পরে হয়েছে এখন আটার সাথে আটাতে মাইখে নিলাম যাতে ভিতরের মশলাটা তেলে দেওয়ার সাথে সাথে বাইরে না যায়। আর এই জায়গায় হয়েছে যে ভাতগুলো দেখুন এখনও আর কি পলক আসার পরে একটু লবণ দেখলাম, লবণটা দেখা পরে হয়েছে আবার একটু জালটা কমাইয়া আর কি ঢাইকা রাখলাম। আর এখন হয়েছে যে মাছ ভাজাটা শুরু করে দিতেছি। আর এই মাছগুলো হয়েছে সমুদ্র থেকে আনছিল, মানে সমুদ্র পাড়ে ঘুরতে গেছিল ম্যাডামের ভাগ্না, আর পরে হয়েছে ওই জায়গা থেকে মাইরা আনছিল, তো অনেক মাছ আনছিল, খাইয়ে সাথে পারি না, 2-3 বার ভাইজে ভাইজে দিছি, খাইছে। আর এই যে আজকে আবার দিতেছি, তো বড় বড়গুলো হয়েছে প্রথমে খাইয়ে ফেলছে, আর এই ছোট ছোটগুলো আছে। আর বড় মাছের থেকে কিন্তু ছোট মাছগুলো খাইতো আরও বেশি মজা। আর সত্যি কথা এই সামুদ্রিক মাছগুলো অনেক মজা লাগে খাইতে আর ভালো লাগে। তো এই যে মাছগুলো হয়েছে কড়া করে ভাইজে নিছে, আর কড়া করে না ভাজলে কিন্তু এই মাছ খাওয়া যায় না, কেতা কেতা করে ভালো লাগে না। আর যেই পরিমাণে রসুন আর হয়েছে কাঁচামরিচ তারপর হয়েছে সব ধরনের মশলা দিছি, এই মাছটা খাইতে এমনি অনেক মানে ফ্লেভারফুল আর মজা, অনেক ভালো লাগে। তা আপনারা কেউ যদি এরকমভাবে সৌদি আরবের স্টাইলে খাইতে চান খাইতে পারেন, একদম খারাপ না, কি একটু ইউনিক স্টাইলে খাওয়া হয়ে যাবে। আর সবসময় তো বাংলাদেশে মাছ কষায় রান্না করে ঝোল করে ভাইজে খান, এরকমভাবে খাইলে একদম খারাপ না। তবে আমাদের বাংলাদেশের মানুষ হয়তো অতটা পছন্দ করবে না, তবে খাইলে খাইতে পারে ভালো। তাই এই জায়গায় হয়েছে আন্টি এই জায়গায় 2 রকমের সালাদ বানাইছে, একটা হয়েছে এই যে এমনি টমেটো গাজর মাজর দিয়া, তারপরে শসা দিয়া, জির পাতা দিয়া অমনি বানাইছে, আর একটা হয়েছে জেবা দিয়ে বানাইতেছিল। তো এই জায়গায় হয়েছে আন্টি একটু জিরার ফাঁকি দিচ্ছে, আর হয়েছে গোলমরিচের ফাঁকি দিছে, পরে হয়েছে একটা জেবাদি দিতেছিল, আর এই জেবাদিটা হয়েছে টক দই, মানে আমাদের বাংলাদেশে বলে টক দই, আর এই জায়গায় আরবিতে বলেছে জেবাদি। আর দিয়ে দিতেছিল হচ্ছে কিছু রসুন কুচি, এই জেবাদির ভিতরে সালাদ বানানোর সময় কিছু রসুন কুচি দিলে সালাদের টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিতেছিল হয়েছে এই জায়গায় মানে শসা ছিলে, পরে হয়েছে পিস পিস টুকরো টুকরো করে কাটছে, পরে দিয়ে দিতেছিল হয়েছে লেবুর রস, আর কি দিবে একটু লবণ দিবে হয়তো বা পরে। এই যে দেখুন এখন একটু লবণ দিতেছে, দিয়ে পরে হয়েছে যে আন্টি একটু পানি দিতেছিলাম, বললাম যে না টক দই দিছে আর পানি দিয়ে লাগবে না, পরে আন্টি বলতেছে না না আমি এরকমভাবে বানাই। পরে আমি বললাম ঠিক আছে তোমার বাসা তুমি যেরকমভাবে বানাও, আমার যেটা রান্না করতে বলছে আমি তো ওইটা রান্না করতেছি। এই যে পরে যে দেখুন এখন শুধু একটু চামচ দিয়ে মিক্সড করলেই হবে। আর এই সালাদটা সত্যি খাইতে অনেক মজা দই দিয়ে। আর এই যে জায়গায় দেখুন আর একটা সালাদ বানানো হয়েছে। তো এখন হয়েছে ম্যাডামের ভাগ্নি আসছে, বলতেছিল তো মানে তাড়াতাড়ি খাবারগুলো দিয়ে খাইয়ে সবাই চলে যাবে, কেউ বেশি একটা দেরি করবে না। তো এই ডেক্সিটার ভিতরে এই কোসা দিয়ে আর হয়েছে ক্যাপসিকাম মরিচ দিয়ে ম্যাশি বানায় আনছিল, যে আসছে সেই মানে একটা একটা মহিলা আর কি, আমার ম্যাডামের বোনের হয়েছে হয়তো বা বান্ধবী হবে, মানে তাদেরকে সান্ত্বনা দিতে আসছে, তার বাস্তি মারা গেছে, মরা তো সবারই লাগবে, মানে এরকম কিছু একটা আর কি। তো সে হয়েছে ভাবছে যে হয়তো ওই বাসার মন মানসিকতাকে ভালো না, রান্না বান্না করবে না, তাই আমরা রান্না করে নিয়ে যাই। কিন্তু এই বাসায় তো রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু কাজের লোক আছে, কাজের লোক থাকলে তো আর রান্না বান্নার কোনো টেনশন এদের মানে সৌদি আরবের মহিলাদের নাই। তো ম্যাডামের ভাগ্নি হয়েছে ওই জায়গায় মেশিগুলো বাইরে নিতেছিল, আর আমি হয়েছে এই জায়গায় ভাতের উপরে দিব সেই জন্য কিছু কিশমিশ ভাইজে নিতেছিলাম।
আর এই কিশমিশগুলোর নাম হইছে আরবিতে জেবিব বলে। তো এই যে দেখুন ভাত রান্না করছি, সবকিছু রান্না-বান্না শেষ, কমপ্লিট আরকি। ম্যাডামের ভাগ্নে হইছে বাইরে নিতেছিল আর আমি হইছে একটু ভিডিও করতেছিলাম। আর আপনারা কিন্তু আবার ভাইবেন না যে আমি লুকায়, লুকায় ভিডিও করি। আপনারা সবাই অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার ম্যাডামে কি জানে কিনা যে আমি ভিডিও করি। আমাদের ফ্যামিলির ভিতরে সবাই জানে, আমার ম্যাডামের ভাগ্নিরা, ভাস্তিরা, মানে আমার ম্যাডামি সবাই জানে। তারা মাঝে মধ্যে আমার ভিডিও বলে যে, "দেখি তো তোর ভিডিওতে কত লাইক পড়ে, কত কি পড়ে।" তো আমি দেখাই, পরে বলে যে, "অল্প এখনো বেশি একটা বড় হয় নাই, তুই করতে থাক, আস্তে, আস্তে হবে।" আসলে আমাদের বাসার আমার ম্যাডামের ভাগ্নিরা সবাই অনেক বেশি ফ্রি মাইন্ড, অনেক ভালো আছে। এই যে দেখুন আমি ভিডিও করতেছি আর উনি হইছে ভাত বাইরে নিতেছিল, আমার ম্যাডামের মেজো ভাগ্নি এটা। আর সৌদি আরবের মানুষ মারা গেলে কিন্তু কেউ বেশি একটা কান্না করে না। কারণ আমার ম্যাডামের ভাস্তি মারা গেছে। সবাই হসপিটাল দেখতে গেছে, আসছে। কিন্তু এই জায়গায় কাউকে কখনো আরকি কান্না করতে দেখি না। এমনি মন খারাপ করে বসে থাকে, এমনি করে মানুষ দেখলে। কিন্তু মানুষ আবার চলে গেলে পরে অনেক বেশি গল্প করে, সবাই নিজেরা, নিজেরা হাসাহাসি করে। কিন্তু বেশি কাউকে কান্নাকাটি করতে দেখি না। সৌদি আরবের মানুষ আসলেই মানুষ মারা গেলে কান্না করে না। আমাদের বাংলাদেশে যেমন কেউ মারা গেলে হাউমাউ করে কান্নাকাটি করে কতদিন পর্যন্ত, অনেক বেশি আফসোস করে। এই দেশে এসেও এইটা নাইকে সবাই বুঝে যে মারা তো একদিন লাগবেই। তো যাই হোক আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। যে মারা গেছে সে তো গেছে, আমরা সবাই মারা যাবো একদিন। আল্লাহ তাআলা সবাইকে মানে নেক হায়াত দান করুক। যারা বাইচা আছে, যারা মারা গেছে তাদেরকে আল্লাহ সবাই জান্নাতুল ফেরদৌস দান করুক সবাইকে। তো এই জায়গায় দেখুন এই যে গল্প করতে, করতে খাবারগুলা সব রেডি হয়ে গেছে। তো আমি এই জায়গায় হইছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর হচ্ছে আগে দিছি কিশমিশগুলা, আর পরে হচ্ছে কিছু লেবু দিছি, আর এখন হইছে ম্যাডামের ভাগ্নি খাবারগুলা নিয়ে যাবে খাওয়ার ওই জায়গায়। আমি আর আজকে ওই জায়গায় ভিডিও করব না। আর আন্টিও হইছে কাজ করতেছিল, কারণ আন্টি হইছে আরও যে যত, যত খাবার ছিল ২ রকমের সালাদ, পরে হইছে পানি, তারপর হইছে আসির, আসির মানে 7 আপ, তারপরে হইছে আরও ওই যে মেশি-মুশি প্লেটে, প্লেটে বাড়ছিল, ওইগুলাও দিয়ে আসলো। এগুলা দিয়ে এসে পরে আন্টিকে আমি বললাম, "তো আমি তো এখন উপরে চলে যাব, আমার নামাজ পড়া লাগবে, তো আমি খাইয়েই যাই, গরম, গরম খাইয়ে যাই।" কারণ এই ভাতগুলা জুড়াই গেলে আর মজা লাগে না। মানে মজা লাগে, আমার কাছে আরকি ভালো লাগে না। গরম, গরম একটা জিনিস খাওয়ার কিন্তু স্বাদই আলাদা, অন্যরকম। তো এই জায়গায় দেখুন এই যে একটু সালাদ নিলাম, পরে একটু মাছ নিলাম, আর এই যে ভাত নিয়ে এখন খাইতেছিলাম। আন্টিও হইছে পানি আনতে গেছে, কারণ আমি হইছে ভাত গালে দেওয়ার আগে আমার পানি লাগে, আমি প্রচুর পরিমাণে পানি খাই। তো আন্টি বলতেছিল, "তুই আবার খাইতে বসে গলায় ঠেকতে পারে, আমি পানি নিয়ে আসি।" তো আমি এই জায়গায় খাওয়া-দাওয়া শুরু করে দিছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করেন না, আমার ভিডিওগুলো দেখেন না, একদমই ভিউ হইতে চায় না, আমি বুঝি না কেন। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন। আর আমার ভিডিওগুলো দেইখা বইলেন যে কেমন হয় না হয়। আপনাদের মতামত বা কমেন্ট জানাইলেই তো আমি নিজেকে কোনটা ঠিক হইতেছে বা কোনটা ভুল হইতেছে সেটা বুঝতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।